হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি। খুবই সহজ এটা বানানো, আর এটা সাধারণত ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করা হয়। তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি ভেজ মাঞ্চুরিয়ান বানানো। তো এখানে একটা মিক্সিং বাউলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা থাকে সেটা 1/4 কাপ, খুবই কুচি করে কেটে নিয়েছি আমি, একদম মিহি করে কাটা। আর নিচ্ছি স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট 1/2 কাপ। বাঁধাকপি একদম ছোট ছোট করে কুচি করা, দেখতেই পাচ্ছ তোমরা, এটাও আমি নিচ্ছি 1/2 কাপ। আমি সব সবজিগুলো কিন্তু হাফ কাপ করে ব্যবহার করছি। আর নিচ্ছি গাজর 1/2 কাপ, কুচি করে রাখা বিনস 1/2 কাপ। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর আমি এখন দিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিলস্পুন ময়দা। আর ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে অল্পই দিচ্ছি, তারপর আমি আবার দেখে মেখে আমি আবার দেব। তো এবার আমি এটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার মানে খুব ঘন একটা পেস্টের মতো হতে হবে, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ এটা বাইন্ডিং হয়নি, তো আমি আরও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার ইউজ করব। তো এবার আমি আবারও 2 টেবিলস্পুন ময়দা আর 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে আবার মেখে নেব। আর জল কিন্তু আমি 2 টেবিলস্পুন মতোই দিয়েছি, খুব বেশি জল আমি দেইনি, কারণ সবজিগুলোতে নুন পড়ার সঙ্গে সঙ্গে এগুলোর থেকে জল বের হওয়া শুরু হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমার, বাস এই কনসিস্টেন্সি আমাদের লাগবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু এটাতে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তো ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার একদম তৈরি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি ছোট ছোট পোর্শন করে নিয়ে তেলে দিয়ে দেবো। আর এটা আমি লো হিটে ভাজবো, কারণ সবজিগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে। আর সবজিগুলো খুব মিহি করে কাটা, তো খুব বেশি সময় এটা লাগবে না ভাজতে। তো এইভাবে ছোটো ছোটো পোর্শন আমি দিয়ে দিলাম। আর খুব বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা কিন্তু দেওয়া যাবে না এতে, জাস্ট বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সবজিগুলো বাইরের থেকে দেখা যাচ্ছে, তো তোমাদের ব্যাটারটাও যেন এমনি হয়। এই দেখতে পাচ্ছ গোল্ডেন কালার চলে এসছে, ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না এদের, তাহলে তেতো হয়ে যাবে খেতে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর ঠিক এভাবেই আমি বাকি সব মাঞ্চুরিয়ানগুলোকেও ভেজে নেব। আর এগুলো কিন্তু এভাবে খেতেও দারুণ টেস্টি হয়। আমার সব মাঞ্চুরিয়ান ভাজা হয়ে গেছে। এবার আমি এটার জন্য সস বানাবো। তো তার জন্য সেম কড়াইতেই আমি 1 টেবিলস্পুন তেল নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন একদম কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। এটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেবো বাকি জিনিসগুলো। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 কাপ জল। আর আজকে আমি মাঞ্চুরিয়ানটা গ্রেভি বানাবো। এবার আমি দিচ্ছি 2 টেবিলস্পুন ধনেপাতা কুচি, 2 টেবিলস্পুন স্প্রিং অনিয়ন কুচি। ভালো করে মিশিয়ে এটাকে আমি এবার ফুটতে দেবো। আর যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আমি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, পাতলা ব্যাটার। দেখতে পাচ্ছ খুব পাতলা হয়েছে ঘোলটা, ঠিক এইভাবে আমি এটা তৈরি করে নেব। এবার আমি এতে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি দিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, 1 টেবিলস্পুন রেড চিলি সস, 1 টেবিলস্পুন গ্রিন চিলি সস, আর দিচ্ছি 2 টিস্পুন ডার্ক সোয়া সস। মিশিয়ে নেব এগুলোকে ভালো করে। এবার এতে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন ভিনেগার আর 1 টিস্পুন চিনি। এবার এটা ফুটে উঠলে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এটা ফুটে উঠেছে সসটা। এবার এতে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে অ্যাড করব। কর্নফ্লাওয়ার কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এবার এটা ফুটে উঠলেই সসটা ঘন হয়ে যাবে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সব সসেই নুন থাকে।
দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে সসটা আমাদের ঘন। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো। আর মাঞ্চুরিয়ানগুলো কিন্তু দিয়ে আমাদের বেশি সময় রান্না করা যাবে না, জাস্ট মিক্স করে আমাদের এটা গরম গরম সার্ভ করে দিতে হবে, নাহলে মাঞ্চুরিয়ান বলগুলো একদম নরম হয়ে যাবে, তখন খেতে এটা একদমই ভালো লাগবে না। আর আমি এই ভেজ মাঞ্চুরিয়ান সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে। আর ফ্রায়েড রাইসের বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এই তৈরি হয়ে গেল আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। তোমরা রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।